হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখেছো তো, তোমাদের সঙ্গে চিকেনের রেসিপিটা শেয়ার করতেই ভুলে গেছি। সেই কবে পোলাও রান্না করেছিলাম, তার সঙ্গেই করেছিলাম এই চিকেনটা। তো চলো, আজকে যখন মনে পড়েছে, আজকেই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তোমরা কি চাও এইরকম লাল লাল ঝাল ঝাল চিকেন খেতে? হ্যাঁ, চিকেনটা কষা হয়নি, একটু ঝোল হয়ে গেছিলো, কারণ আমাদের বাড়িতে সবাই ঝোলটাই পছন্দ করে। তো চলো আর দেরি না করে ঝটপট এখন তোমাদের সঙ্গে শেয়ার করি কিভাবে আমি এই চিকেনটা রেডি করলাম। এখন চিকেনের সঙ্গে আমি এদিকে যা যা পেস্ট লাগবে সেগুলোকে রেডি করে নিয়েছিলাম। তার সঙ্গে পেঁয়াজ, ক্যাপসিকাম এবং একটু কাঁচা লঙ্কা। আর এদিকে কড়াইটাকে এখন গ্যাসের মধ্যে গরম হতে দিয়েছি। সঙ্গে আলুগুলোকেও আমি একটা অন্য কড়াইয়ে ভেজে নিয়েছিলাম। তো চলো এখন স্টার্ট করি কিভাবে আমি এটা তৈরি করলাম। তো দেখো, প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে একটুখানি তেল নিয়ে নিয়েছি। আর এদিকে পেঁয়াজের সঙ্গে ক্যাপসিকাম দিয়েছি কেন জানো? কারণ ফ্রিজের মধ্যে অনেক দিন ধরেই একটা ক্যাপসিকাম নষ্ট হচ্ছিল, তাই ভাবলাম এটাকে নষ্ট না করে এই মাংসর মধ্যে দিয়ে মাংসর টেস্টটাকে আরেকটু বাড়িয়ে তুলি। এখন পেঁয়াজ আর ক্যাপসিকাম এগুলোকে একসঙ্গে আমি তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। যতবারই ভাবি চিকেনটাকে একটু কষা কষা বানাবো, কিন্তু বাড়ির জন্য আর কষা করা হয় না, সেই ঝোল করতেই হয়। দেখো, একটু পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা ভাজা হয়ে গেছে এবং তারপরেই আমি এখন দিয়ে দিচ্ছি চিকেনটা। অন্যদিন মশলাটা তৈরি করার পরে চিকেনটাকে দিয়ে কষি, কিন্তু আজকে ভাবলাম একটু অন্যরকম স্টাইলে করি, তাই প্রথমেই পেঁয়াজের পরেই আমি চিকেনটাকে দিয়ে দিয়েছি এবং একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলেই তারপরেই আমি দিয়ে দেব মশলাগুলো। দেখো, প্রথমেই এখন এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা এবং তারপরে আমি এখানে দেব আদা বাটা। আদা বাটা রসুন বাটা যতটা পরিমাণ লাগবে তোমরা ঠিক ততটা পরিমাণেই দিও, বেশি দিয়ে দিলে আবার গন্ধও হতে পারে। তো দেখো, এটাকে দিয়ে এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। যত ভালোভাবে নাড়াচাড়া করবে তত ভালোই কিন্তু মাংসটা টেস্ট হবে। তো তারপরে এখন এরপরে দিয়ে দিচ্ছি একটুখানি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা খেতেই বেশি ভালো লাগে, আর রঙের জন্য তোমরা অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দিতেই পারো। দেখো, এখানে আমি হলুদ দিয়ে দিলাম এবং তারপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরিটার জন্যেই কিন্তু এই সুন্দর লাল রঙটা এসেছে। তো সব কিছু দিয়ে দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি জিরে এবং ধনে গুঁড়ি, যেগুলো কিন্তু আমরা বাড়িতেই এইভাবে কিন্তু গুঁড়ি করে নিই, তাতে টেস্টটা আরও বেশি বেড়ে যায়। দেখো, এখন সব কিছুকে ভালোভাবে দিয়ে দেওয়ার পরে আমি মিক্স করে নিচ্ছি। আর এখন মা এসেছিল আমার পাশে, তাই হয়তো মায়ের সঙ্গে আমি কিছু বকবক করছিলাম, কারণ রান্না করতে করতে বকবক করতে আমার খুব ভালো লাগে। কিন্তু কী টপিকে কথা বলছি সেটা আমার এখন আর মনেই নেই। দেখো, এখন ভালোভাবে এটাকে কষে নিচ্ছি, আর কষতে কষতে কি দারুণ একটা রং বেরিয়েছে। দেখো, এখনই মনে হচ্ছিল কষাই খেয়ে নিই, কিন্তু যাই হোক, এখন খেলে আর পরে খেতেই পারবো না, তাই আর না খেয়ে অল্প একটুখানি মশলা দিয়ে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পর ভালোভাবে এটাকে নাড়িয়ে নিচ্ছি। তোমরা পারলে গরম জল দিও, ঠান্ডা জল দিলে হয়তো টেস্টে একটু তফাৎ আসতেই পারে। তো দেখো, এখন আমার লাল লাল ঝাল ঝাল চিকেনের ঝোল রেডি হয়ে গেছে। হ্যাঁ, কষাই বানাতে চেয়েছিলাম, কিন্তু ওই যে বললাম, বাড়ির জন্য ঝোলই হয়ে গেছে।